চোর যখন ধরা পড়ে তখন চোর চুপ করে থাকে, জানো তো বন্ধুরা। আর চুরি করার আগে বিশাল বুদ্ধি প্ল্যান খাটায়। সেম জিনিস, যার মাথায় সেলাই পড়বে তার এত তাড়াতাড়ি সেলাইয়ের দাগ মিলে যাবে, উত্তর নেই কেন। চোর ধরা পড়ে গেছে, কিয়ামাসি ধরা পড়ে গেছে। কিয়ামাসি এখন কোনো উত্তর দেবে না, এখন খাটের তলাও, এখন আলমারির পেছন, এখন সোফার তলা, এসব দেখানো হবে, বুঝেছো? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। অবশ্য কালকে কিয়ামাসিকে কিছু বলার ছিল, বাট বলতে পারিনি, এখনই বলছি। কালকে অন্য ভিডিও ছিল, সেটা তোমরা সবাই দেখেছো। তো এই ক্ষেত্রে চোর ধরা পড়ে গেছে। চোর এখন মুখে সেলোটি বেটে নিয়েছে, যতই যা বলো চোর এখন মুখ খুলবে না, তাই না? যেমন সন্দীপ ঘোষ, যেমন সঞ্জয়, আরও যারা দোষীরা আছে, মুখ কিছুতেই খুলছে না, কিন্তু ওইগুলোর তো ব্যবস্থা হবেই। তো সেই ক্ষেত্রে কিয়া মাসি, কিয়া সাবান মুখ খুলছে না। কেন খুলবে? উত্তর দিচ্ছে না। অনেক কথা বললো, এই দেখো বন্ধুরাও আমার মাথায় সেলাই পড়েছে। তাহলে তোমার মাথায় যখন সেলাই পড়েইনি, তুমি কেন পাবলিককে মিথ্যা কথা বলে ভিউজ কামালে? আমি যখন ধরিয়ে দিলাম তখন তুমি দেখছো না বাবা এসব কথা এখন বলা যাবে না, এখন খাটের তল দেখাবো, এখন লাইভ করে কাপড় দেখাবো, এসব দেখাবো। আমি ভাই এখন মুখ খুললেই সব পাবলিক চেপে ধরবে, ভিউজ কামিয়ে ভাই ডলার ইনকাম করে নিয়েছি, আর মুখ খোলা যাবে না, তাই নাকি আমাসি? তোমাকে যখন পয়েন্টে পয়েন্টে উত্তরগুলো ধরিয়ে দিলাম, একটাও উত্তর দিতে বসলে না কেন? জানো তো যে কথাগুলো বলছি তোমার কাছে কোনো প্রমাণ নেই, তুমি তো সব মিথ্যা কথা বলছো। তোমার মাথায় সেলাই পড়ে গেছিলো, তাই নাকি তোমার চিটটা লাগানো ছিল, তাই না? সেলাই পড়ে গেছিলো, জল লাগানো যাবে না, তাই না? আমি বিশুর কাছে সবটা জেনেছিলাম। তোমার জাস্ট ওপরের ইয়েটা ঠিলে দিয়েছিল, ছিলটা ফেটে, মানে ওপরের চামড়াটা ছিলে গেছিলো, তোমার ফেটে যায়নি, ওই জায়গাটা সেলাই পড়েনি। আর সেলাই যদি পড়তো, এই দেখো আমার দাগ দেখতে পাচ্ছ, এই যে এই দাগটার মতো ওর পড়ে থাকতো। ও পাবলিককে বোকা বানিয়ে ভিউজ কামিয়েছে, সেটা ওর নিজে এই যে নীরবতা পালন করছে। চোর চোর এখন নীরবতা পালন করছে, সেটাতেই তোমরা বুঝতে পারছো যে ও নিজে মিথ্যা কথা বলেছে ভিউজ কামাবার জন্য, বুঝেছো? আর ও যেগুলো করছে পুরোটাই ভিউজ কামাবার জন্য, নাটকবাজ। যে ছেলে এই মহিলাকে খিস্তি দিল তারপরেও কিছু বললো না, অন্য কেউ কিছু যদি বলছে তাকে ছিঁড়ে খেয়ে নিচ্ছে, ওর ছেলেকেও ছাড়েনি আগে, এখন আবার বিশুকে ছাড়বে? এটাই তো ভাববার বিষয় বন্ধুরা। আর প্রীতম পাঠা কিছুই বললো না, ওর ছেলেকে এত বাজে মানে ওর মাকে এত বাজে ভাষা দিল, সরি মিস্টেক হয়ে যাচ্ছিল, ওর মাকে এত বড় বাজে ভাষা দিল, সেখানে চুপ করে থাকলো। আর আমরা যখন কিছু বলছিলাম, ছেলে বসে পড়ছিল মায়ের সাথে। অসভ্য ছেলে কোথাকার, নোংরা ছেলে, মা নাংটামো করে, সেগুলোই মস্তি নেয়। এই যে প্রীতম পাঠা কিয়ামাসি ন্যাংটামো করে আর প্রীতম পাঠা মস্তি নেয়। ও মায়েরটাই তো পেয়ে যাচ্ছি ফ্রিতে, দেখতে মস্তি নিয়ে নিই, তাই না? নাহলে মাকে কিছু বলে না, এই ছেলে চুপচাপ ঘরে মায়ের টাকায় বসে বসে খায়, নোংরামো করে, ফালতু ছেলে কোথাকার, বদমাইশ ছেলে। অন্যদেরকে উত্তর দিতে বসেছিলিস, এখন কেন নীরবতা পালন করছিস? মার ছেলে, যখন ধরিয়ে দিচ্ছি নীরবতা পালন করছিস কেন? নীরবতা পালন করছিস, উত্তর দিতে বস। কিরে কিয়া, মাথায় নাকি তোর সেলাই পড়েছিল, 1 মাসের মধ্যে সেলাইয়ের দাগ মিলে গেল, তুই এতটাই পরিষ্কার, পাবলিককে বোকা বানাচ্ছিস। তো তুই আমার থেকে মনে হয় এতটা পরিষ্কার নস। আমার দাগ যদি বোঝা যায়, তোর দাগ কেন বোঝা যাবে না? আমার দাগটা দেখ, আমি আগের দিন ভিডিওতেই বলেছিলাম যে আমি কাউকে বাঁচাতে গিয়ে আমার মাথায় এইটা মানে ফেটে গেছিলো, সেলাই পড়েছিল, এখনও দাগ। আজকের নয়, ঠিক আছে, এটা আজকের নয়, আজ থেকে 2-3 বছর হয়ে গেল। আর তুই সবে 1 মাস হলো তোর সেলাইয়ের দাগ মিলে গেল। আমাদের যখন সিজার করা হয় সেই সেলাইয়ের দাগই মেলে না মরণের মানে মরণকাল অবধি, আর তোর 1 মাসের সেলাই মিলে গেল। উত্তরটা দিবি, নীরবতা পালন করবি না, ঠিক আছে? এখানেই বুঝে নাও বন্ধুরা তোমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে এই কিয়া সাবান, বুঝেছো? ফালতু এই প্রীতম পাঠা আর এই কিয়া সাবান আর এই বিশু মেলে ভিউজের চক্করে নেমেছে, বুঝেছো? ভিউজের চক্করে নেমেছে। আবারও তোমাদেরকে আমি বলে দিলাম,
দেখতে পাবে কদিন বাদে এই বিশুকে আর কিয়াকে আবার ন্যাংটামো করতে। আবার তো ওর নাকি মন খারাপ করছে, ওই ঘরে ঢুকে খাটের ওখানে কান্নাকাটি করছে, এদিকে সাজনের বেলায়, এদিকে ন্যাংটামো করার বেলায় তো কই কান্নন কাটা আসছে না, চোখে মুখে তো বোঝা যাচ্ছে না। বোকা বানাচ্ছিস বোকা। যে কথাগুলো তুই পাই টু পাই বলেছিস, ঠিক আছে, উত্তর আমরা দিয়েছি, প্রমাণও আমরা দিয়েছি, তো তুই কেন দিচ্ছিস না? তুই নীরবতা পালন কেন করছিস? এই সেলাই যে তোর মাথায় পড়েছিল এটার উত্তরটা দিবি, চুপ করে বসে থাকবি না। মিথ্যা কথা যদি বলেছিস না থাবড়াবো, মিথ্যা কথা বললে তোকে থাবড়াবো, পরিষ্কার কথা। তোর মাথা ফেটে সেলাই পড়েছিল, তার সেলাইয়ের দাগ 1 মাসের মধ্যে মিলে গেল। তোর আগের দিন ভিডিওতে আমি বললাম, সেখানে নীরবতা পালন করে ফেললি, আজকেও বললাম। এরপরে তুই নীরবতা পালন করলে পাবলিক বুঝে যাবে যে সত্যিই তো সোমা যেগুলো বলছে ও একটা উত্তর দিচ্ছে না কেন। অন্য সময় উত্তর দিতে বসছিল সোমাকে, এই বেলায় কেন উত্তর দিচ্ছে না পয়েন্টে পয়েন্টে। এখানে বন্ধুরা বুঝে যাবে, আর তোকে চিটার ভাববে, তোকে চিটার ধাপ্পাবাজ ভাববে, বুঝেছিস? বাদর মহিলা কোথাকার। হ্যাঁ, তারপরে ক্যামেরার পেছনে বিশুর সাথে পায়ের নুপুর দুলিয়ে দুলিয়ে কথা বলতে পারলি, রেকর্ড শোনাতে পারলি, আর বাপের বেলায় তো ক্যামেরার সামনে চলে এলি। কী রে, ও হাসি পাচ্ছিল না, পাবলিক বুঝে যাবে না, অন্ধকারে গুজুর গাজুর করে ও বাবা তোর বর কোথায় চ্যাট করছে সেটা অন্ধকারে ভিডিও ওই সময় মাথায় চলে এলো না অন করার কথা। কি চালাক, কি চালাক, সেটারও উত্তর পেলাম না। নীরবতা পালন হচ্ছে এখন, মা ছেলের এখন নীরবতা পালন, নীরবতা পালন, বুঝেছো? তারপরে বিশু যে ফোন করে আমাদেরকে এত কথা বললো, তুই তাও কিছু বললি না। দেখছিস তো, উফ, ধরা পড়ে যাচ্ছি। খাচ্ছে না পাবলিক, আর পাবলিককে আমরা খেতে দেবো না তোর চিটিংবাজি ধাপ্পাবাজি, চাপ নিস না, শয়তান মহিলা। তো চলো বন্ধুরা, ওর যে মাথায় সেলাই পড়েছিল সেটার উত্তরটা ও দেখ। এত তাড়াতাড়ি সেলাইয়ের দাগ কি করে মিলে গেল? একটা সেলাইয়ের দাগ মেলে না বন্ধুরা, মেলে কি বলো? সেই জায়গাটা সাদা হয়ে গেলেও সেই দাগটা থেকে যায়, মেলে কি বলো? তোমরা বলো, তোমরা বলো, মেলে? মেলে না। কিন্তু ওরটা কি করে মিলে গেল? কি ক্রিম আছে, কি ওষুধ আছে, আমরাও জানতে চাই, আমরাও সেলাইয়ের দাগ মিলাতে চাই। উত্তর নেই, নীরবতা পালন হচ্ছে। যেই বলেছি তো সেলাইয়ের দাগ কি করে মিললো, সেই কিয়াস আবার নীরবতা পালন করছে উত্তর না দিয়ে। ও মাই গড, তোর মতো নোংরা মেয়ে ছেলে, সত্যি বলছি, তোর হাব ভাব দেখে কেউ বলবে না যে না গো সত্যি কিয়া, সত্যি বাসন মেজে খেতে পারতিস। তুই ন্যাংটা মেয়ে ছেলে, তোকে ন্যাংটাই বলবো। কাপড় খোলা মেয়ে ছেলে, তোকে কাপড় খোলা মেয়ে ছেলেই বলবো। একবার যে কাপড় খুলে দেয়, সে যতই কাপড় ঢেকে এই জি পাট্টি লাগাকে অন্য কি যেন ঘোমটা পারকে সতী হতে হয় না তাকে, বুঝেছো? আর সতী সে হয়ে যায় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। ও নীরবতা পালন কতক্ষণ করতে পারে আর উত্তরও কতক্ষণ না দিতে পারে আমিও দেখতে চাই। হ্যাঁ, সেদিন খুব বসে গেছিলিস না? তোর ছেলেকে বলেছিলাম বলে খুব বলে বসে গেছিলিস, আমাকে কত কথা শোনালি, আমাকে কত কথা শোনালি। কালো রঙের গেঞ্জিটা পরে পেটের ওপর উঠে যাচ্ছে, বারবার টেনে টেনে আমাকে অনেক কথা শোনালি, তাই না? এইবার উত্তরগুলো দিচ্ছিস না কেন রে? হ্যাঁ, পয়েন্টে পয়েন্টে ধরিয়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা দিয়ে দিয়েছি, তাই উত্তর দিলেই তো পাবলিক ছিঁড়ে খাবে। তো সেলাইয়ের দাগ দেখাবি। আর তুই কেন মিথ্যা কথা বলেছিলিস? তোর তো সেলাই পড়েই নি, তুই মিথ্যা কথা বলে পাবলিককে বোকা বানিয়ে ভিউজ কামিয়েছিস। সত্যি কথা বলে ভিউজ কামা, কেউ কিচ্ছু বলবে না। খুব ভয় দেখাস না, হুমকি দেখাস না, হুমকি রাখ তোর কাছে। চলো বন্ধুরা, ওর মানে চালাকি তোমরা ধরতে পারো নি, ওকে আমরা চিনে গেছি, ও কি জিনিস অন্তত আমি ভালো মতো বুঝে গেছি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল। এই নীরবতা পালন করবি না, উত্তরটা দিবি। ক্যাশাবান, বুঝেছিস? সেলাইয়ের দাগ তোর আদৌ সেলাই পড়েছিল না পড়েনি নাকি সবটা বলবি, বুঝেছিস?